আমার ৪টা পার্সিয়ান ক্যাট আছে এবং আমি এখানে দেখছি অনেক কিছু আছে, যেমন অনেক বিভিন্ন ধরনের প্রজাতির ঘাস, পরে আছে অনেক খাদ্য, পরে গরু, ছাগল, কুকুর, সব ধরনের পশু পাখি এখানে আছে। এখন আমি এগুলো সব খুব জিনিসে উপভোগ করতেছি, ভালো লাগতেছে আমার। প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 এর আয়োজনে আমরা একটা স্টলের আয়োজন করেছি। তো আমরা যারা নতুন খামারি হতে চায় তাদের জন্য আমরা টেকনিক্যাল সার্ভিসের ব্যবস্থা করে থাকি। যেমন প্রতিটি গ্রাম মহল্লায় গিয়ে আমরা একটা ক্যাম্পেইন করে থাকি খামারিদের যাতে কিভাবে লাভবান হতে পারে। আহ, সেটা আমাদের ডাক্তাররা টেকনিক্যাল সার্ভিস দ্বারা তাদেরকে সঠিক দিক নির্দেশনা, কিভাবে খামার করবে, কিভাবে একটা শেড তৈরি করবে, কিভাবে লালন পালন করবে। আমার মেয়ে হঠাৎ করে শুনলো যে আজকে ফ্রিতে এখানে ভ্যাকসিন দেওয়া হয়। তারা আরেক দুটি বিড়াল একটিতে সমস্যা হচ্ছিল, সে আসছে, ফ্রি চিকিৎসা পাইছে। এটা তার কাছে খুব ভালো লাগছে। এবং আরো বিড়াল প্রেমী যারা আছে, অনেক বিড়াল প্রেমীর সাথে তার মত বিনিময় হয়েছে। বেশ ভালো মজা পেয়েছি। এটা ধন্যবাদ। আসলেও আমরা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 উপলক্ষে আজকে আমরা শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আমরা প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করেছি। 7 দিন ব্যাপী এই সপ্তাহর বিভিন্ন কার্যক্রম চলবে। তো আমরা এখানে মেইনলি হলো আমাদের বিভিন্ন প্রযুক্তি এবং গবাদি পশু এবং ব্যতিক্রম কিছু নিয়ে আসছি, যেন মানুষ এগুলা দেখে কিছু শিখতে পারে, আগ্রহ তৈরি হয়, উদ্যোক্তা তৈরি হয় এবং এগুলা দিয়ে ওনারা পরবর্তীতে বাস্তব জীবনে ওনারা কাজে লাগাতে পারে। আর এখানে আমরা নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে থাকি যার যার চাহিদা অনুযায়ী, এবং তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করতে না পারলেও মানে সরকারিভাবে যে সমস্ত সাপোর্ট দরকার হয়, যেমন ভ্যাকসিনেশন, তারপরে আমাদের কিছু সরকারিভাবে কিছু কৃমির ওষুধ আমরা বিতরণ করি এবং তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে দিই যেন তারা সঠিকভাবে গবাদি পশু লালন পালন করতে পারে।